হোলি উৎসবের মধ্যেই ভাটপাড়ায় চলল গুলি, আতঙ্কে এলাকাবাসীরা, ঘটনাস্থলে পুলিশ। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। হোলি উৎসবের দিন ভাটপাড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের রামনগর কলোনি এলাকায় দুই গোষ্ঠীর যুবকের মধ্যে রং খেলা নিয়ে শুরু হয় বচসা, এবং সেই বচসার জেরেই শুরু হয় অশান্তি এবং তারপরে চলে গুলি। পরপর 3 রাউন্ড গুলি চালিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। যদিও পালানোর সময় বাইকটি এলাকাতেই ফেলে যায় তারা। পরে ঘটনাস্থলে এসে ভাটপাড়া থানার পুলিশ বাইকটিকে বাজেয়াপ্ত করে নিয়ে যায়। ঘটনার জেরে চাপা উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে ভাটপাড়া থানা ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলতে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকেরা। ঘটনাস্থলে আসেন তৃণমূল নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে। এই ঘটনা নিয়ে বলতে গিয়ে স্থানীয় এক মহিলা জানান, এখানে হোলি হচ্ছিল, হোলির উৎসব আছে আজকে, সব তো হোলি খেলে এখানে সব নাচানাচি হচ্ছিল বক্স লাগিয়ে। তো ওইখানে দুটো ছেলে আসছিল, তো ওর জামাটা না মানে ছিঁড়ে দিয়েছে। তা ছিঁড়ে দেওয়ার পর ওরা ওখানে ঝগড়া করেছে। আমাদের পাড়ার ছেলেটা সব ক্ষমা চেয়েছে, কি থাক যে হয়ে গেছে, যা হয়েছে ক্ষমা করো, আমাদেরকে হোলির দিনে হয়ে গেছে। তারপর ও কি করেছে, ওরা সব সমাপ্ত হয়ে গেছে। যে ছেলেটা বাড়িতে ও এসেছিল, ওই ছেলেটা ওদেরকে ফোন করে দিয়েছে। ওরা সঙ্গে সঙ্গে 6টা ছেলে ওরা এসেছে, 4টা কি 5টা 6টা ছেলে এসেছে। ওরা এখানে এসে গালাগালি করছে। আমি আর দিদি গেলাম, बोले क्या हो बाबू, क्या हो बाबू? तो बोली नहीं, सबको लेकर आए, मारो, सबको लेकर आइए, मारेंगे, सबको लेकर आइए, पकड़ के मारेंगे। हम लोग हाथ जोड़े, बाबू छोड़ दीजिए, बाबू गलती होगा, बच्चा लोग का छोड़िए ना बाबू, छोड़िए ना। फिर वो गली से निकला और लेडीज लोग और मर्दाना लोग उनको भी मारने लगा। फिर एगो इधर से लड़का गया दौड़ के, इनका बेटा उसको भी मारने लगा। तो मेरा बेटा भी गया, तो मेरा बेटा को भी मारा, 2 चोर मारा मुखेर मध्य, चोर করে মেরেছে আমার ছেলেকে। আর বলছে কি আমি একে চিনে লিছি, এর ছেলেকে বলছে চিনে লিছি আমি, এখানটা ছেলে দেখো সবকে আমি গুলি মারবো। इसका लड़का के भी मार 3 রাউন্ড চলেছে গুলি। আপনার ছেলে এখন কেমন আছে? আমার ছেলে ঠিক আছে। আমার ছেলেকে আমি ঘরে নিয়ে গিয়ে রেখেছি, বলছি বাবু তুই চল ঘরে চল, টেনে নিয়ে এসেছে। সব ভয় লাগছে, স্যার পড়া ছেলে আছে আমাদের। পুলিশ এসেছিল, হ্যাঁ পুলিশ এসেছে। ওরা 5 জন ছিল, 5 জন ছিল, হ্যাঁ বেশি ছিল, কিন্তু ওরা এদিকে 5 জন ঢুকেছিল, আর সব আশেপাশে ছিল। তৃণমূল কংগ্রেস নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে বলেন, জেনে বুঝে এলাকাকে উত্তপ্ত করানো হচ্ছে। প্রশাসনকে গোটা বিষয়টি সম্বন্ধে জানানো হয়েছে। আতঙ্কতে থাকবে না কেন? বারেবার বলেছি প্রশাসনকে কি বোমাগুলি রিকভারি করা দরকার আছে, এলাকাতে বোমাগুলি রিকভারি করা দরকার আছে। এই একটা তরুণ যুবকের হাতে পিস্টল কি করে আসছে, সে পিস্টল কি করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর চট করে এসে পাড়াতে একটা ঝামেলাতে সে গুলি চালিয়ে চলে যাচ্ছে। এত সাহস কোথা থেকে পাচ্ছে? এত সাহস কে দিচ্ছে? ও পিস্টলে আসলো কি করে ওর কাছে? কি করছে প্রশাসন? পুলিশ দেখছে না, সেই জন্য বলছি প্রশাসনকে রিকভারি করা দরকার। পুলিশ একদম আর বেশি দূর নেই, যে ছেলেটা গুলি চালিয়েছে তার বেশি দূর বাড়ি নেই এখান থেকে। আর যে ছেলেটা ডেকেছিল সে এখন ঘুরছে, আমাকে একজন বন্ধু বলে সে ঘুরছে। শনাক্ত করা গেছে একদম 100% করা গেছে। পুলিশকে অলরেডি আমি এখন থেকে 40 মিনিট আগে বলে দিয়েছি। কামুক লেগের বাড়িতে গিয়েছিল, সেই বাড়ি থেকে বেরিয়েছে, এই ছেলেটা ছিল, সেই ছেলের সঙ্গে এখানে দ্বন্দ্ব হয়, তারপরে অমুক ছেলেকে ডেকেও গুলি চালিয়েছে। বারেবার বলে ফেড আপ হচ্ছে, আমাদের এলাকাকে পেন আর বই ছাড়া আমরা কেউ বাঁচাতে পারবো না। এই অঞ্চলে লোকজনকে জেনে বুঝে বোমাগুলি ধরানো হয়। আর আমি বারেবার বলি, অ্যান্টি সোশ্যাল যারা আছে তাকে কেউ আমরা কোনো দিক থেকে পছন্দ করি না, পছন্দ করবো না। ইলেকশন কমিশন ডিক্লেয়ার হয়ে গেছে, কমিশনকে জানাবেন আপনি? 100% ইলেকশন কমিশন জানাতেই হবে। আতঙ্ক থাকবে একদম। এই অঞ্চলে কোনোদিন হয়নি এরকম কোনো ঘটনা, আমি জীবনে কোনোদিন দেখিনি, আমি নিজের চোখে কোনোদিন দেখিনি। ভগবান গণেশ জি আশীর্বাদ আছে যে কোনো ঘটনা ঘটেনি। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।